দেশে দাম কমেছে প্রয়োজনীয় ভোগ্যপণ্যের। চট্টগ্রামের বাজারে ভোজ্য তেল ও কয়েক ধরনের পণ্য ছাড়া ছোলা, খেজুর সহ রমজানের প্রয়োজনীয় পণ্যের দাম নিম্নমুখী। কিন্তু চাহিদার বেশি আমদানির পরও বাজারে বোতলজাত সয়াবিনের কৃত্রিম সংকট সৃষ্টি হয়েছে। বিগত যে কোনো সময়ের চেয়ে এবার রমজানে পেঁয়াজ, মসুর ডাল, গম, খেজুর ও সয়াবিন তেল সহ প্রয়োজনীয় পণ্যের আমদানি হয়েছে বেশি। এদিকে লেবুর হালি বিক্রি হচ্ছে ৬০ থেকে ১০০ টাকায়, শসা ৫০ থেকে ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। গরুর মাংস বিক্রি হচ্ছে ৯০০ থেকে ৯৫০ টাকায়। ব্রয়লার মুরগি ১৯০ থেকে ২১০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। তবে দাম বেড়েছে সব ধরনের মাছের। দর্শক, এ বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, বাজারে তেল সহ বিভিন্ন পণ্যের সরবরাহ ও দামের বিষয়ে বিস্তারিত জানাবেন, কেমন দেখতে পাচ্ছেন? জি সাদিয়া, আসলে যেমনটি বলেছেন, চট্টগ্রামের বাজার থেকে কিন্তু সয়াবিন তেল এক প্রকার উদাও বলা যেতে পারে। কিন্তু চট্টগ্রামের কোনো বাজারেই কিন্তু আসলে বোতলজাত সয়াবিন তেল নাই বললেই চলে। প্রশাসনের পক্ষ থেকে বেশ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরপরও কিন্তু আসলে এই অভিযানে কোনো সুফল পাচ্ছে না নগরবাসী। একটু আসলে বিস্তারিত তথ্য দিলে তাহলে বুঝে যাবে চট্টগ্রামের আসলে পরিস্থিতি কেমন। আমদানিতে রেকর্ড পরিমাণ, তবু মিলছে না সয়াবিন তেল। প্রতি মাসে সয়াবিন তেলের চাহিদা থাকে দেশে ৮৭,০০০ টন। রমজানে এর চাহিদা সামান্য বাড়লেও জানুয়ারি থেকে মার্চের ৮ তারিখ পর্যন্ত সয়াবিন তেল আমদানি করা হয়েছে ৪,৩৪,৮৯১ মেট্রিক টন। শুধু জানুয়ারি মাসে সয়াবিন তেল তৈরির কাঁচামাল সয়াবিন বীজ আমদানি হয়েছে ৩ লাখ টন, যা থেকে পাওয়া গেছে আরও ৪৫,০০০ টন সয়াবিন তেল। অপরদিকে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু একটা উদ্যোগ নেওয়া হয়েছিল। সিটি কর্পোরেশন এবং জেলা প্রশাসন তারা একটা নির্ধারণ করে দিয়েছিল খোলা বাজারে খোলা সয়াবিন তেল কোনোভাবেই ১৬০ টাকার উপরে বিক্রি করতে পারবে না। কিন্তু প্রশাসনের এই দর মানছে না ব্যবসায়ীরা কেউ। তারা জানিয়েছেন আসলে তারা যেই দামে কিনে আনতেন সেই দামে বিক্রি করা সম্ভব হচ্ছে না। যেহেতু তারা বেশি দামে কিনতে হচ্ছে, তাদেরকে অবশ্যই বেশি দামে বিক্রি করতে হবে। যেহেতু প্রশাসন বললে কিন্তু আসলে এটা হবে না। এবং এর মধ্যে কিন্তু প্রশাসন বেশ কয়েকবার অভিযানও পরিচালনা করেছে। যেহেতু আসলে প্রশাসনের কথা রাখতেছে না, প্রশাসন অভিযান পরিচালনা করেও কিন্তু বেশ জরিমানা করা হচ্ছে। এবং গতকালও টিকে গ্রুপের একটি সয়াবিন তেলের গুদামে অভিযান পরিচালনা করা হয়েছে। সেখানে ৬,০০০ লিটার সয়াবিন তেল পাওয়া গেছিল। তার জন্য তাদেরকে ৫০,০০০ টাকা জরিমানা করা গেছে। এরপরও কিন্তু আসলে কোনোভাবেই কিন্তু কোনো কাজ হচ্ছে না। এবং একই সাথে গত ১০ দিনে সয়াবিন বোঝাই বেশ কয়েকটি ট্যাঙ্কার এসেছে চট্টগ্রাম বন্দরে। এইসব ট্যাঙ্কারে এসেছে ১ লাখ টনের বেশি সয়াবিন তেল। চলতি সপ্তাহে তেল নিয়ে আসবে আরও অন্তত ৩টি ট্যাঙ্কার। আমদানিতে এমন রেকর্ড থাকার পরও ঠিক বিপরীত চিত্র দেখা যাচ্ছে পাইকারি মোকাম খাতুনগঞ্জে। চাহিদার অর্ধেক সয়াবিন তেলও মিলছে না বাজারে। একেবারে উদাও বলা যায় আসলে সয়াবিন তেল ওইখান থেকে। তবে এই খাতুনগঞ্জের ব্যবসায়ীরা জানালো আসলে বিশেষ করে যারা মিল মালিক তারা কিন্তু কোনোভাবেই কিন্তু ডিলারদেরকে তেল দিচ্ছে না। সেই জন্য তারা কিন্তু আসলে মাল বিক্রি করতে পারতেছে না। তবে অনেক ডিলার কিন্তু ক্যামেরার সামনে কথা বলতে হয়নি। তারা জানিয়েছেন যদি গণমাধ্যমে কথা বলে তারা এখন যেই পরিমাণ তেল পাচ্ছে পরবর্তীতে হয়তো কথা বললে সেই তেলও তাদেরকে দিবে না। এই জন্য অনেকেই কিন্তু ভয়ে কিন্তু গণমাধ্যমের সামনে কথা বলতে রাজি হয়নি। তবে চট্টগ্রামের কিন্তু আসলে শুধু যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভিতর সেটাও না, এর বাইরেও কিন্তু সয়াবিন তেলের যথেষ্ট সংকট দেখা দিয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সাদিয়া, ধন্যবাদ সাইফুল।